বিরিয়ানি একটা উৎসবের খাবার। প্রত্যেকটা উৎসবে এই খাবারটা রান্না করা হয়। এই খাবারটা আমার জন্য ব্যতিক্রম নয়, খুবই ভালো খাবার, যেহেতু আমার বাচ্চারা খায়। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদেরকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাবিয়া আপা। অবশ্যই আমি ভালো আছি, আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকলেন না আমার ভিডিওটা দেখবেন। তো অবশ্যই আপনারা দেখতেছেন আমি বিরিয়ানি রান্না করতেছি। হ্যাঁ, আজকে বিরিয়ানি রান্না করতেছি শুধুমাত্র বুড়া স্বামীর জন্য, মানে আমার স্বামীর কথাই বলতেছি। আমার স্বামীর আজকে জন্মদিন। দেখতে দেখতে আমার স্বামী 41 পার হয়ে গেল, কিন্তু তার মন মানসিকতা ঠিক বাচ্চাদের মতো। তাকে নিয়ে যদি কোনো মাতামাতি করি সে খুবই খুশি হয়। আমার স্বামী যদি কোনো কিছুতে খুশি হয় আর আমি ওই জিনিসটা করব না, কখনোই না। তাই তো স্বামীর জন্য আজকে জন্মদিন করলাম, আর স্বামীর জন্য এই যে বিরিয়ানি পাকালাম। একটাই বাদ ছিল, তা হচ্ছে গরুর মাংস। তাতে কি হয়েছে, গরুর মাংস নাই তাতে কি, বিরিয়ানি হলেই তো চলবে। আমরা কিন্তু সারাদিন ওকে একদমও বলিনি যে আজকে তোমার জন্মদিন। রাত 11টার দিকে কেক নিয়ে আসছি আমার মেজ খোকাকে নিয়ে। সব কিছু রেডি করে তাকে ফোন দিয়েছি, কিন্তু তার তো সময়ই নাই, ফোন ধরানোর সময় পাচ্ছে না। তাই আমার মেয়ে সব কিছু নিয়ে একটা প্ল্যান করলো যে কি করা যায় আমার আব্বুকে আনার জন্য। হঠাৎ করে ফোন দিয়ে বলল, তুমি জলদি আসো, আম্মুর শরীরটা ভালো না। এই কথা শুনে তড়িঘড়ি করে বাসার দিকে রওনা দিল। আমি আবার ফোন দিয়ে বলতেছি, তাড়াহুড়ি করো না, আস্তে আস্তে আসো, রাস্তায় পার হতে হবে। আমাকে আবার বলতেছে, তোমার কি হয়েছে আমাকে বলো। তা আমি বললাম, তুমি আসো আগে, দেখো তারপর কি হয়েছে দেখবে। এসেই দেখে বাচ্চারা ঘর সাজিয়েছে আর আমি কেক হাতে দাঁড়িয়ে আছি। এই দেখে আমার স্বামী তো মানে খুবই 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 খুশি, একদম আত্মহারা। এই বলতেছে, ও এই নি তোমাদের মনে ছিল, এই জন্য আমাকে এখানে তাড়াহুড়ো করে নিয়ে আসছো। মেয়ে বলতেছে, তো কি করব, তুমি তো ফোন ধরোই। এমন এক সময় ছিল যে আমরা কিছুই করতে পারি নাই, শুধুমাত্র সময়ের অভাবে। টাকা পয়সা সবই ছিল, ছিল না মন মানসিকতা। আর এখন তো অপরন্ত সময় আমাদের হাতে। তবে আগে ছিল টাকা পয়সা, সুখ ছিল না। আর এখন টাকা পয়সা নাই, কিন্তু অফুরন্ত ভালোবাসা আছে। আল্লাহর কাছে একটাই কামনা, যে আমি যেন স্বামী সন্তান নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে পারি। এরকম বছর ঘুরে ঘুরে আবার আনন্দ জানি হয়। স্বামীর মন যেন সবসময় জোগাতে পারি। এদিকে গল্প করতে করতে আমার রান্না একদম প্রায় শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে বলবেন, আর পাশে ফলো দিবেন। এই যে খাবারটা আল্লাহ নেয়ামত রান্না করেছি। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানেই শেষ।